আমার বয়স যখন 17, তখন কোথাও যেন পড়েছিলাম, যদি প্রত্যেক দিন এমনভাবে কাটাও যেন আজই তোমার জীবনের শেষ দিন, একদিন না একদিন ব্যাপারটা সত্যি হবে। এই উক্তিটি আমাকে গভীরভাবে অভিভূত করলো। আমি বিগত 33 বছর প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলি, তুমি আজ যা যা করবে প্ল্যান করেছো? আজ যদি তোমার জীবনের শেষ দিন হতো, তবুও কি তাই করতে? যদি দেখি যে বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে আমি উত্তরে নিজেকে হাঁ বলতে পারছি না, বুঝতাম একটা কিছু পরিবর্তন করা দরকার শীঘ্রই। কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে, তখন বিশ্বাস হারাবেন না। আপনার সময় সীমিত, সুতরাং অন্য কারো জীবনযাপন না করে বরং নিজের জীবনটাই যাপন করুন। বিশ্বের সেরা ধনী হওয়া আমার কাছে মুখ্য বিষয় নয়, বরঞ্চ রাতে ঘুমোতে যাওয়ার সময় নিজেকে যেন বলতে পারি যে হ্যাঁ, সত্যি আমি দারুণ কিছু করেছি। যে লোকেরা ভাবতে পারে যে তারা পৃথিবী বদলে দিতে পারে, তারা সেটাই করে দেখায়। মৃত্যু আছে বলে জীবনটাকে আমি অনেক সহজভাবে নিতে পারি। পৃথিবীতে এসেছিলাম একদম নগ্ন হয়ে, ফিরেও যেতে হবে তেমনি খালি হাতে। হারানোর কিছুই নেই আমাদের, তাহলে কেন খামাখা মানুষের প্রত্যাশার চাপ বয়ে বেড়ানো? তোমার হৃদয় যা বলে, মন যা চায়, সেটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের মন আর অনুভূতির কথা শোনার সাহস রাখবে। ওরা ঠিকই জানে আপনি আসলে কি হতে চান, বাকি সবকিছুই গৌণ। মানুষের সঙ্গে সহজ ব্যবহার করা আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে মানুষকে দিয়ে আরো ভালো কিছু করানো। অসাধারণ সব কাজ করুন এবং সামনে এগিয়ে যান। আমি মনে করি আপনি যদি এমন কোনো কাজ করেন যা প্রশংসা কুড়ায়, তাহলে আপনার উচিত আরো ভালো কোনো কাজ করা। একটি প্রশংসার কাজ নিয়ে বেশি দিন পড়ে থাকবেন না, সবসময় এরপর কি করা যায় তা নিয়ে ভাববেন। কখনোই নিজের মতামতকে অন্যের মতামত দ্বারা প্রভাবিত হতে দেবেন না এবং আপনার ভেতরের স্বরটি থেকে অন্যের আওয়াজ বের হতে দেবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের হৃদয় এবং সজ্ঞাকে অনুসরণের সাহস ধারণ করুন। জীবন নিয়ে সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হচ্ছে চমৎকার কোনো কাজ করা। আর কোনো কাজ তখনই চমৎকার হবে যখন আপনি আপনার কাজকে ভালোবাসবেন। যদি এখনো আপনার ভালোবাসার কাজ খুঁজে না পান, তাহলে খুঁজতে থাকুন, অন্য কোথাও স্থায়ী হয়ে যাবেন না। আপনার জীবনের প্রতিটি মুহূর্তই আপনার ভবিষ্যৎকে রূপদানে কাজ করে, সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনি যদি সৃজনশীল পথে আপনার জীবন কাটাতে চান একজন শিল্পী হিসেবে, তাহলে আপনার পেছনের দিকে বেশি তাকানোটা ঠিক হবে না। আপনার মধ্যে ইচ্ছা শক্তি থাকতে হবে, যার মাধ্যমে আপনি যা ছিলেন এবং আপনি যা করেছেন তা যেন ছুঁড়ে ফেলে দিতে পারেন। দুটি বিন্দুকে সামনের দিকে তাকিয়ে জোড়া লাগানো সম্ভব নয়, পেছনের দিকে তাকিয়েও তা করা যায়। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে বিন্দুগুলো ভবিষ্যতের কোনো এক সময় মিলে যাবে। আপনাকে কিছু জিনিসে বিশ্বাস করতেই হবে, নিজের ক্ষমতা, গন্তব্য, জীবন, কর্ম। এই বিশ্বাস কোনোদিন আমাকে ছেড়ে যায়নি, আমার জীবন বদলে দিয়েছে। আমি অনেক কিছুই না কিনে বসে থাকি, কারণ আমার কাছে সেগুলো হাস্যকর মনে হয়েছে। সক্রেটিসের সঙ্গে একটি সন্ধ্যা কাটানোর জন্য আমি আমার সব প্রযুক্তি দিয়ে দিতে রাজি। অ্যাপেল থেকে চাকুরিচ্যুত হওয়ার ঘটনা ছিল আমার জীবনে ঘটে যাওয়া শ্রেষ্ঠ ঘটনা। আমার জীবনের সেরা একটি সময়ে প্রবেশের পথ করে দিয়েছিল এই ঘটনাটি। যদি আপনি কিছু করেন এবং এটি বেশ ভালো কিছুতে রূপান্তরিত হয়, তবে আপনার
অন্য কোনো দুর্দান্ত কাজ করা উচিত। খুব বেশি দিন এটির মধ্যে থাকা উচিত নয়। এরপরে কি আছে তা বের করুন। যে কোনো সময় মরে যেতে পারি, এই চিন্তাই আমাকে জীবনের বড় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। বাহ্যিক সব আকাঙ্ক্ষা, অহংকার, লজ্জার ভয়, হেরে যাওয়ার ভয় সবই তুচ্ছ হয়ে যায় মৃত্যুর মুখে। থেকে যায় শুধু যা সত্যিকারের প্রয়োজন। আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন। এটি জীবন থেকে পুরনো ও সেকেলে জিনিস থেকে মুক্ত করে। পৃথিবীতে সবচেয়ে দামি বিছানা কি জানেন? তা হলো হাসপাতালের মৃত্যুশয্যা। আপনাকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য আপনি একজন গাড়ি চালক রাখতে পারেন। আপনার নিযুক্ত কর্মচারীরা আপনার জন্য অনেক টাকা আয় করে দিবে। কিন্তু এটাই সবচেয়ে বড় সত্য, গোটা পৃথিবী চষে পৃথিবীর সব সম্পদ দিয়ে দিল, একজন মানুষও পাবেন না যে আপনার রোগ বয়ে বেড়াবে।